তো আজকে ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম যে কাজটি ছিল সেইটি হচ্ছে এই ঝিনুকগুলোকে সব ছাড়ানো। সেই দিন যেইগুলো ছাড়িয়েছিলাম সেইগুলো তো সব বোনের বাড়ি নিয়ে গেলাম, আর আজকে যেই বাকিটা ছিল সেইটা ছাড়িয়ে দেখো আমাদের এইটুকু হয়েছে। ঝিনুক ছাড়ানোর শেষে আমাদের গ্রামে কিন্তু দইয়ালা এসেছে, আর আমার ছেলে কিন্তু আগে থেকে দই খেতে খুবই ভালোবাসে, তাই ওর বায়নায় আমরা 1 কেজি দইয়ের খাবলা নিয়েছি। আর দইয়ের খাবলাটা কিন্তু অনেকটাই ভারী ছিল, দেখো ও নিতে পারছিল না, তারপরে আমি নিয়ে ওকে বাড়িতে গিয়ে ভাগ করে দিলাম। আমার শ্বশুর বাড়ির দিকে কিন্তু এরকম দইয়ের খাবলা পাওয়া যায় না, মানে যেটা পাওয়া যায় সেটা ধরো 15 টাকা বাটি। আর আমাদের এখানে গঙ্গারামপুরের দই কিন্তু খুবই বিখ্যাত। তারপর আমার ছেলেকে খেতে দিয়েছি, আর ও খেয়েতেও বলছে মা খুবই টেস্টি খেতে, যদিও সে কিন্তু খুব একটা বেশি খেতে পারেনি। আমারও কিন্তু সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই আমিও দই মুড়ি খাচ্ছি। আর খেতে খেতে আমার ভাই এসেছে, তা আমার কাকুর ছেলে, তো ওকে দুবার খাইয়ে দিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম ডিউটিতে, মানে রান্না করেছিলাম আজকে আমি, ভাতটা হয়ে গেছে আর পটল ভাজা করেছি আজকে, আর সাথে ছিল ঝিনুকের তরকারি, তোমরা তো প্রথমে দেখেছো সেইটা। তারপর রান্না বান্না সব কমপ্লিট করে আমার ছেলেকে স্নান করে খাইয়ে দিয়েছি। তারপরে আমারও খিদে পেয়ে গেছিলো, তাই আমিও খেয়ে নিলাম। আর আমার বাবা কিন্তু এখন খাবে না, মানে আমার বাবার শরীরটা একটু খারাপ আছে, তাই আমি খেয়ে নিলাম। আর আমার ঠাকুমা এখানে মাংস রান্না করছে, এখনও রান্না হয়নি, বেচারা গরমে রান্না করছে। আর আজকে রোদের তাপ যেমন ছিল তার থেকে বেশি কিন্তু গরমটা ছিল। তারপর আমি চলে গেছিলাম আমার নাইটি সেলাই করতে দেওয়া ছিল সেইটা নিয়ে আসতে। তারপর সেখান থেকে এসে স্নান করে নিয়েছি, নেওয়ার পর যে নাইটিটা সেলাই করতে দেওয়া ছিল সেইটা পরে দেখলাম কেমন হয়েছে। আর আমি কিন্তু টিপের পাতা আনতে ভুলে গেছি, তাই সিঁদুরের টিপ পরেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। তো দেখার জন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।